আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আজকে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ 11.1 অনুপাত সমানুপাত নিয়ে আলোচনা করব। এখানে কতগুলো জিনিস কাজে লাগবে, যেমন এক হলো যোজন বিয়োজন, তারপরে দুইটি পদের যোগফল বিয়োগফল। আচ্ছা, আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম ধরে দুইটা রাশি এ এবং বি, এই দুইটা যোগ করলে এ প্লাস বি আর দুইটা বিয়োগ করলে এ মাইনাস বি। তো দুইটা জিনিসের আমি যদি এ প্লাস বি থেকে লিড দেই, অর্থাৎ এ প্লাস বিটা আগে লিখি, তাহলে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর যোগফল হবে প্রথম রাশির ডাবল, অর্থাৎ 2a। এটা যদি আমরা মনে রাখতে পারি, এটা যদি জানি, তাহলে অঙ্কগুলো আর লেংদি হবে না, ওগুলা খুব সহজে ছোট করে করা যাবে। এগুলা বোর্ডে নাম্বার দিবে না, এই দিবে না, সেই দিবে না, এইসব কথা ঠিক না। অঙ্ক হলেই নাম্বার, আর এগুলো তো কোথাও নাই যে সংক্ষেপে লিখলে নাম্বার দেওয়া হবে না। আমরা যোজন বিয়োজনের, অর্থাৎ এ প্লাস বি প্লাস এ মাইনাস বি যদি আমি যোগ করি তাহলে প্রথম রাশিটার ডাবল, আর যদি বিয়োগ করি তাহলে দ্বিতীয় রাশিটার ডাবল। এখানে কথা হচ্ছে প্লাসটা আগে লিখতে হবে, আর যদি মাইনাসটা আগে লিখি তাহলে -2a -2b হবে। এ গেল একটা কথা। তারপরে আমরা যেটা জানি, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এ প্লাস বি হোল স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা যোগ করলে স্কোয়ারগুলার ডাবল হবে, অর্থাৎ 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার। মাঝখানে 2ab টার্মসটাকে প্রোডাক্ট টার্ম বলে, অর্থাৎ গুণফল যেটা। আর দুইটা স্কোয়ার বিয়োগ করলে 4ab লিখব না, লিখব সেই প্রোডাক্ট টার্মের ডাবল, 2 ইন্টু 2ab। তাহলে সূত্রটা সহজে মনে থাকবে এবং এইভাবে লেখাটাই সুবিধা বলে মনে করি। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 2 অব দুইটা স্কোয়ারের যোগফল, যোগ করলে স্কোয়ার দুইটার যোগফল, বিয়োগ করলে প্রোডাক্ট টার্মের ডাবল, 2 ইন্টু 2ab। একইভাবে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব আর এ মাইনাস বি হোল কিউব, এই দুইটা যদি আমি যোগ করি তাহলে এ প্লাস বি হোল কিউব প্লাস এ মাইনাস বি হোল কিউব হবে প্রথম এবং তৃতীয় রাশির ডাবল, 2 ইন্টু এ কিউব প্লাস 3ab স্কোয়ার। আর দুইটা যদি বিয়োগ করি তাহলে হবে 2 ইন্টু দ্বিতীয় এবং চতুর্থ রাশির গুণফল, অর্থাৎ 3a স্কোয়ার বি আর বি কিউবের গুণফল। এই জিনিসগুলো যে আমরা খেয়াল রাখতে পারি, এই যে এইটা খেয়াল রাখব, কিউবের যোগফল হবে 2 ইন্টু প্রথম রাশি যোগ তৃতীয় রাশি, আর এ প্লাস বি হোল কিউব মাইনাস এ মাইনাস বি হোল কিউব হবে 2 ইন্টু দ্বিতীয় রাশি চতুর্থ রাশি। এখানে পাওয়ার 3 মানে রাশি চারটা আমার কম্পোনেন্ট আছে। এরপরে আমি আসি, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করা যাক। যেমন 8-এর ক নাম্বার অঙ্কটা, 8-এর ক নাম্বারে আমার আছে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স, নিচে আছে 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এক্স। তাহলে আমি যোজন বিয়োজন করি। যোজন বিয়োজন সাইডে লেখারও প্রয়োজন না, এক্সামিনার তো বুঝবে। এক্সামিনারের কি কিছু কাজ নাই? সব ছাত্ররা লিখবে, প্রশ্ন ছাত্ররা লিখবে। এক্সামিনার অবশ্যই বুঝে নিতে হবে এখানে যোজন করা হলো, এখানে বিয়োজন করা হলো। তো যোজন করলে আমি যে আগের নিয়মে প্রথম টার্মের ডাবল, অর্থাৎ 2 ইন্টু 1, নিচে হলো দ্বিতীয় টার্মসের ডাবল। আমি লিড দিলাম নিচের থেকে, 1 প্লাস এই প্লাসটা থেকে আমি এখানে লিড দিলাম।
1 প্লাস রুট ওভার মাইনাস 1x প্লাস 1 মাইনাস রুট ওভার মাইনাস 1x, এই মানে হর প্লাস লব, নিচে হর মাইনাস লব, তাহলে আমি প্লাস পাবো, না হলে নেগেটিভ টার্ম আসবে, অবশ্যই উপরে নিচে নেগেটিভ কাটা গিয়ে আবার পজিটিভ হবে। তো এখানে আমি পেলাম 2 অফ রুট ওভার 1 মাইনাস এক্স, আর নিচে পাইলাম 3 প্লাস 1, 3 মাইনাস 1 ইকুয়াল টু 4/2 ইকুয়াল টু 2, অর্থাৎ এখানে আমি পেলাম 2, এই 2টা পেলাম। এখন এইদিকে যেহেতু রুট ওভার টার্মস আছে, এটাকে আমি স্কোয়ার করলাম, এই যে স্কোয়ার করে 1/1 মাইনাস এক্স ইকুয়াল টু 4, তারপরে 4-এর নিচে 1 আছে হর হিসাবে, যে কোনো রাউন্ড ফিগারের নিচে, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে হর হলো 1, পূর্ণ সংখ্যা মানে সেই জিনিসটা লব, পূর্ণ সংখ্যা মানে সেই জিনিসটা লব। এখন আমি যদি এখানে গুণ করি, কোনাকুনি গুণ করি, তাহলে 1 মাইনাস, হ্যাঁ গুণ করার সময় খেয়াল রাখতে হবে, তাহলে আরও এক লাইন কমে যাবে। আমার এক্সের মান বের করব, এক্স বাম পাশে আসবে, এক্স যাতে প্লাস হয়ে আসে। তো কাজে আমি মাইনাসেরটা ডান পাশে লিখলে, মাইনাসেরটা ডান পাশে লিখব, 4-এর নিচে 1 আছে, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1 ইকুয়াল টু 4 মাইনাস 4x, তাহলে আমি এদিকে লিখতে পারি 4x নিয়ে আসলে 4 মাইনাস 1 3, x ইকুয়াল টু 4/3, আমি x ইকুয়াল টু 4/3 পেয়ে গেলাম। এরপরে আসে 8-এর খ নাম্বার অঙ্কটা। অতএব এই x ইকুয়াল টু 4 মাইনাস 3 আমি পেলাম। ঠিক একইভাবে 8-এর খতে আমার দুইটা রাশি, a প্লাস এক্স একটা রাশি, a প্লাস এক্স একটা রাশি, আর রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, উপরে মাইনাস, নিচে আমার প্লাস, আর এখানে b/x। তাহলে আমি এই দিক থেকে লিট দিব, অর্থাৎ এটা প্লাস এটা, এটা মাইনাস এটা, উপরে লিখব হর প্লাস লব, নিচে লিখব হর মাইনাস লব। তাহলে সে একইভাবে প্রথম রাশির ডাবল, দ্বিতীয় রাশির ডাবল পেয়ে গেলাম। এখানে x প্লাস বি, এক্স মাইনাস বি পেলাম। এখন এই টু কাটা গেল, তারপরে আমি পেলাম রুট ওভার, নিচে হলো আমার রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ভিতরে এ প্লাস এক্স, এ মাইনাস এক্স আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অনুযায়ী। তাহলে নিচেরটাকে আমি লিখলাম রুট ওভার এ প্লাস এক্স ইন্টু রুট ওভার এ মাইনাস এক্স, আর উপরে এ প্লাস এক্সকে লিখলাম রুট এ প্লাস এক্স, রুট এ প্লাস এক্স, অর্থাৎ যে কোনো পূর্ণ রাশিকে দুইটা রুটের গুণফল দিয়ে লেখা যায়, 2 ইকুয়াল টু লেখা যায় রুট 2 ইন্টু 2, সেভাবে এক্স প্লাস বি, এক্স মাইনাস বি। এখন আমি এখানে রুট ওভার এ প্লাস এক্স আর এ প্লাস এক্স কাটা গেল, এই দুইটা রাশি আমার কাটা গেল। ব্র্যাকেট দিলে এক জায়গায় কাটলে আমরা বুঝে যাব যে কি এই রাশিটা কাটা গেল, অর্থাৎ ভাগ করা হলো, কেটে বাদ দেওয়া হলো না, এটা কাটা গেল। তাহলে রুট ওভার এ প্লাস এক্স, রুট ওভার এ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স প্লাস বি, এক্স মাইনাস বি। এরপর আমি এই স্কোয়ার রুট, এটাকে ইংরেজিতে রুট ওভারটাকে স্কোয়ার রুট বলে, বা স্কোয়ার রুট, এটাকে বর্গ করলে আমি পাবো এ প্লাস এক্স, এ মাইনাস এক্স ইকুয়াল টু এক্স প্লাস বি হোল স্কোয়ার, এক্স মাইনাস বি হোল স্কোয়ার। এতদূর আমরা শিখলাম। এই যে এ প্লাস এক্স থেকে এ পর্যন্ত কি করলাম, যোজন বিয়োজন করলাম, তারপরে রুট ওভারটা বুদ্ধি করে দুইবার লিখে, নিচেরটাকে লিখে একটা বাদ দিলাম। এখন আমার রুট আসলো, বর্গ করলাম, রুট উঠে গেল, এটা স্কোয়ার হলো, এটা স্কোয়ার হলো। এরপরের লাইনটা দেখাচ্ছি। এরপর আমি সেই যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন করলে
প্রথমটার ডাবল, দ্বিতীয়টার ডাবল। এই যে এ প্লাস এক্স এ মাইনাস এক্স ছিল এখানে, এখানে এ প্লাস এক্স এ মাইনাস এক্স ছিল, দুইটা যোগ করলাম প্রথম রাশির ডাবল, নিচে দুইটা বিয়োগ করলাম দ্বিতীয় রাশির ডাবল আমরা পেয়ে গেলাম। আর ওখানে পেলাম সে একই অবস্থা, ওই এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, একটু আগে যেটা বললাম, যোজন করলে আমি উপরেরটায় যখন যোজন করব, মানে কম্পোনেন্ট যেটা করব, সেখানে 2 ইন্টু স্কোয়ারগুলার যোগফল, নিচে 2 ইন্টু 2 bx, 2 ইন্টু 2 bx, এখানে থাকলো কাটা গেলে a বাই 1 এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে থাকলো 2b। আমি কি করব, এখানে x এর মান বের করব। তাহলে এক্সটা এইদিকে এই কোণার গুণফলটা আমি আগে লিখব, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 2ab লিখব। এক্স স্কোয়ার ইকুয়াল টু 2ab মাইনাস এ পদ তো সোজা বি স্কোয়ার, আর এক্স ইকুয়াল টু রুট ওভার হোল রুট 2ab মাইনাস বি স্কোয়ার পাবো। যে কোনো বর্গমূলের পিছনে প্লাস মাইনাস দিতে হয়, এটা আমি প্লাস মাইনাস দিলাম। যেমন 4-এর রুট করলে +2 বললে ভুল হবে, এটা -2ও, কারণ -2 ইন্টু -2 ইকুয়াল টু 4, +2 ইন্টু +2ও +4, কাজে তাহলে 4-এর রুট হলো 4-এর যদি বর্গমূল করি +-2, সেই কারণে যে কোনো বর্গমূল করার পিছনে সবসময় প্লাস মাইনাস দিতে হয়। এরপর আসা যাক 8-এর গ নাম্বার অঙ্ক, 206 পৃষ্ঠা সম্ভবত 11.11.1। এই অঙ্কটা আমি একটু ভিন্ন রকমে করছি, লগ দিয়ে করছি। লগ দিয়ে করলে একটা মান আসবে, লগ সবসময় পজিটিভ জিনিসের উপর এক্সপোজ হয়। আর যদি আমরা অর্থোডক্স নিয়মে যেগুলো গাইডে করা আছে, আমরা স্বাভাবিকভাবে যেভাবে শিখছি সেভাবে করলে দুইটা মান আসে, একটা 2 একটা 1/2। তবে এটা আমি লগ দিয়ে করলাম, দেখি কি হয়। তো উভয় পক্ষে যদি লগ নেই, লগ নিলে লগ 81 ab হোল কিউব। আমরা লগের সূত্র, যারা আমরা লগ করছি আমি জানি, লগের ব্যাখ্যার এখানে দিব না। লগ 81কে লেখা যায় 3 টু দি পাওয়ার 4, তাহলে 4 log 3 এটা হবে। আর প্লাস লগ নিলে পাওয়ারটা কোএফিসিয়েন্ট হবে 3 log b/a হবে। ওখানে log a/b-কে হরলব যদি ইন্টারচেঞ্জ করি, ঘুরাই দিই, তাহলে আমি তার পিছনে মাইনাস লগ দিতে পারি। এটাও লগের চ্যাপ্টারে আছে, আমি লগের চ্যাপ্টার এখন আলোচনা করব না, যাদের প্রয়োজন দেখে নেবেন। তাহলে কি দাঁড়ালো, 4 log 3 ইকুয়াল টু, এই যে 3 log b/a ওই পাশে নিলে আমার হয় -3 log b/a, তাহলে -3 -1 যোগ করলে -4 log b/a। সেটাকে আমি আবার যদি উল্টাই, আরেকটা মাইনাস আসবে, তার মানে এটা প্লাস হবে, +4 log a/b, 4 কাটা যাবে, log 3 ইকুয়াল টু a/b। আমি এখানে 1 প্লাস এক্সকে এ ধরলাম, 1 মাইনাস এক্সকে বি ধরে অঙ্কটা শর্টকাট করার জন্য, স্পেস কমানোর জন্য এটা করলাম। তো আমি এখন লিখে দিতে পারি 3 ইকুয়াল টু এ ধরলাম 1 প্লাস এক্স, বি ধরলাম 1 মাইনাস এক্স। তাহলে 3-র নিচে 1 আছে, তাহলে 1 প্লাস এক্স ইকুয়াল টু 3, এটা 3 দিয়ে গুণ করলে 3 মাইনাস 3x। এইভাবে এই -3x যখন এই পাশে আসবে 4x ইকুয়াল টু 3 - 1 2 হবে। এটা ইমপ্লাইজ দ্যাট x ইকুয়াল টু 2/4 ইকুয়াল টু 1/2। এটা হবে x ইকুয়াল টু 1/2, অর্থাৎ আমি x এর মান পেয়ে গেলাম। এই অঙ্কটা যে কোনো এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ারের অঙ্কগুলো লগ দিয়ে করতে সুবিধা। এরপর আসবো 10 নম্বর অঙ্কটা। ইফ x ইকুয়াল টু 4ab বাই a প্লাস b
4ab by a plus b, then show x plus 2a x minus 2a plus x plus 2b by x minus 2b equal to 2. এখানে আমি শো দ্যাট, প্রুভ দ্যাট, এগুলা দ্যাট কথাটা আমি লিখব না। বাংলায় হলো প্রমাণ করো, আর ইংরেজিতে সেটাকে শো দ্যাট বলে। যখন আমি বাংলায় লিখব তখন প্রমাণ করো বললেই হবে। এই প্রমাণ করো যে যেটা লেখে সেটার আমি লিখব না, এই জন্য আমি দ্যাটটা না লিখে এখন লিখছি। দেন শো দ্যাট, ইংরেজিতে হবে শো দ্যাট, ইংরেজিতে হবে বাংলায় হবে দেখাও। দেখাও যে হবে না, দেখাও যেটা বরং ভুল। আর বাংলার দেখাও হবে ইংরেজিতে দ্যাট, শো দ্যাট, দেখাও যে। এটা এই কথাগুলো আমরা একটু মনে রাখব। পরীক্ষা চলাকালীন সময়ে হবে না, হয় পরীক্ষা চলাকালীন হবে, না হলে পরীক্ষা চলার সময়ে হবে। আচ্ছা যাই হোক, আমরা এই বামপক্ষ এই এখানে দুইটা জিনিস লাল কালে দিয়ে এক্স প্লাস 2a বাই এক্স প্লাস, হ্যাঁ, এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a প্লাস এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b। তো আমরা এক্স ইকুয়াল টু 4ab বাই a প্লাস b কে লিখলাম। যেহেতু আমার এখানে 2a আছে, 2a 2b আছে, সেজন্য আমি এক্স ইকুয়াল টু 4abটাকে লিখলাম 2a ইন্টু 2b, আর নিচে লিখলাম a প্লাস b। তো 2aটা এক্সের নিচে আসলে এক্স বাই 2a ইকুয়াল টু 2b বাই a প্লাস b। এখানে আমি যোজন করলে, যোজন বিয়োজন যদি করি এবং উপরের থেকে লিড দেই, অর্থাৎ এক্স থেকে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a, তারপরে 2b প্লাস a প্লাস b হবে এই 2b আর বিতে হবে 3b, হ্যাঁ এটা 3b প্লাস a আমি যোগ করলাম, এই দুইটা যোগ করলে 2b আর b এ 3b, আর এটা যোগ হলো। আর যদি বিয়োগ করি তাহলে আসবে মাইনাস a 2b মাইনাস a মাইনাস b, তার মানে মাইনাস a প্লাস b, মাইনাস a প্লাস b। এখন আমি মাইনাসটা কমন নিলে সে বিটা বি প্লাস বিটা মাইনাস হবে, এটা প্লাস হবে, অর্থাৎ ভিতরে আমার মাইনাস হবে a মাইনাস b থাকবে। তাহলে আমার কি থাকবে? 1 নম্বর ইকুয়েশন এটা থাকলো, এই প্রথমটার জন্য যেটা প্রমাণ করব তার প্রথম অংশের জন্য। এরপর আমি কি করব? এক্স বাই 2b নিয়ে 2a বাই a প্লাস b করব। 2a বাই a প্লাস b করলে এই যে এখানে 2a বাই a প্লাস b, একইভাবে আমি যোজন করব। যোজন করলে 2a আর এতে 3a প্লাস b, আর বিয়োজন করলে a মাইনাস b হবে। এই পাশে এক্স প্লাস 2b, হ্যাঁ এক্স প্লাস 2b এক্স মাইনাস 2b হবে। তাহলে আমার কি দাঁড়ালো? 3a প্লাস b আর a মাইনাস b। এখন আমি এই দুইটা ইকুয়েশন যোগ করব। এই ইকুয়েশনটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 দিলাম। এই দুইটা ইকুয়েশন, এক নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন, এই দুইটা যদি আমি যোগ করি, বাম পক্ষের এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2a, আর এখানকার বাম পক্ষ এক্স প্লাস 2b বাই এক্স মাইনাস 2b হবে 3a প্লাস b বাই a মাইনাস b, আর এখানকার যে মাইনাস আছে যোগ মানে প্লাসে মাইনাসে মাইনাস 3b প্লাস a বাই a মাইনাস b। তো a মাইনাস b তো লসাগু হবে, এগুলা যোগ করলে যা হয় তা মাইনাস 3b মাইনাস a, 3a থেকে একটাই গেলে 2a, আর মাইনাস 3b থেকে b গেলে 2b। তাহলে উপরে 2 কমন নিলে a মাইনাস b, নিচে a মাইনাস b, a মাইনাস b কাটা গেলে 2, তার মানে আমার এটা প্রমাণ হয়ে গেল, এটা প্রমাণ হয়ে গেল। এই যে এক্স প্লাস 2a বাই এক্স মাইনাস 2b, 2a
প্লাস এক্স প্লাস 2b বা এক্স মাইনাস 2b ইকুয়াল টু 2 প্রমাণ হয়ে গেল। এই গেল 10 নম্বর অঙ্কটা, এই 10 নম্বর অঙ্ক। 1 নম্বর ইকুয়েশন স্ক্রিনে দেখা যাচ্ছে, তারপরে 2 নম্বর ইকুয়েশন, তারপরে দোনোটা যোগ করলাম, ওই যে এখানের এই মাইনাসটা প্লাস হওয়ার কারণে এই মাইনাসটাই আসলো। এইভাবে আমরা যদি প্র্যাকটিস করি, সংক্ষেপে আমরা শিখে নিব। পরীক্ষার খাতায় ওইভাবে নাম্বার এভাবে লিখলে নাম্বার পাওয়া যাবে। আর যদি নাম্বার পাওয়া না যায় তবে আমার এই বিষয়গুলো যারা দেখবেন তারা একটু প্রমোট করেন, বিভিন্নখানে শেয়ার করেন, এক্সামিনারদের সঙ্গে শেয়ার করেন, বোর্ড এক্সামিনারদের সঙ্গে যারা দেখবেন। আসলে আমরা প্রশ্ন পেঁচানো কি সৃজনশীল? একটা প্রশ্ন পেঁচিয়ে পেঁচিয়ে করলাম, এটা তো সৃজনশীল না। সৃজনশীল হলো সেই প্রশ্নটার উত্তর কতভাবে দেয়া যায়, সেটা সৃজনশীল। কেমিস্ট্রির প্রশ্নে দেখা যায় লেখে এমন কিছু লেখে, ধরা যাক এ মল বি মল, বি তো বোরন, এখন আমি বোরন ধরবো না বি মল ধরবো, এই ধরনের কনফিউজ সৃষ্টি করা কি সৃজনশীল? কনফিউশন সৃষ্টি করা। আমরা আলফা বিটা ব্যবহার করতে পারি, আলফা বিটা ব্যবহার করতে পারি, কারণ আলফা বিটা দিয়ে কেমিস্ট্রিতে কোনো মৌলের নাম নাই, আছে ইংরেজি লেটার বা ল্যাটিন নাম হলো, সেটা ইংরেজিতে হয়ে আসছে, নাট্রিয়াম সোডিয়াম হয়ে আসছে এনে দিয়ে। এখন ওখানে এমনভাবে লিখে তাড়াতাড়ি প্রশ্ন পড়ার সময় ওই বি লেখে, অর্থাৎ বি মল, হয়তো দেখা গেল বি মলটা বি হইল ক্লোরিন, কিন্তু যাদের পিরিয়ডিক টেবিল মুখস্থ আছে তারা তো বি বলতে হঠাৎ করে ধরে নেবে বোরন, বোরন ধরে নেবে। এই ধরনের কনফিউজিং প্রশ্ন, এগুলা কি আসলে সৃজনশীল? একটা প্রশ্ন কতভাবে উত্তর দেওয়া যায়, কত রকম করে একটা প্রশ্নের উত্তর হয়, সেটাই তো সৃজনশীল। অযথা প্রশ্ন পেঁচিয়ে পেঁচিয়ে উত্তর একটা। যাই হোক, এগুলো আমাদের শিক্ষা ব্যবস্থার মহা উন্নয়ন। আর আমাদের তো বাইরের ইন্টার লেভেল, বাইরের ক্লাস 7 হলো আমাদের ইন্টার লেভেলের জ্ঞান। এগুলো এখন ইউটিউবের মাধ্যম, বিভিন্ন মাধ্যমে আমরা জানি যে আমাদের শিক্ষার মান আর উন্নত দেশের শিক্ষার মানের পার্থক্য কী। উন্নত শিক্ষামান বলতে গত 2 বছর যা শিখানো পড়ানো হইলো, কেন অক্সফোর্ড ক্যামব্রিজ সিলেবাসকে ওখান থেকে উন্নত কিছু ঢুকানো গেল না? কোথায় যে দেশে লেখাপড়া নাই, কম মানুষ লেখাপড়া করে, যে দেশে লেখাপড়ার প্রয়োজনই হয় না, সবাই সুখে শান্তিতে থাকে, সেই দেশের ইয়েগুলো চালু করে দিল গত 2 বছর। এখন আবার নতুন করে সৃজনশীল দিল। 7-8 যারা আগের পদ্ধতি, সেই উন্নয়নের পদ্ধতিতে শিখলো, এখন আর এগুলোর সাথে অ্যাডজাস্ট হতে পারছে না। ও এত উন্নয়ন শিখলো যে এখন বর্তমান আবার যখন সৃজনশীল ফিরে আসলো, সেই সৃজনশীলের সঙ্গে আর অ্যাডজাস্ট হতে পারতেছে না, কারণ ওদের তো 2 বছর এমনিতেই গেল, বরবাদ গেল। তো যাই হোক, আমরা এবার আসে কিউব রুটের বেলা। কিউব রুট হোক যাই হোক, আমরা যখন যোজন বিয়োজন করব, এটাকে যোজন বিয়োজন করব, এক্সের নিচে 1 আছে, এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 আছে, এটা তখন এই দুইটা জিনিস যোগ যদি করি তাহলে প্রথমটার ডাবল এবং নিচে হবে দ্বিতীয়টার ডাবল, 2 2 কাটা যাবে। এখন এখানে কিউব রুট আছে, এখানে কিউব রুট আছে, অর্থাৎ ঘনমূল আছে। তাহলে আমি দুই দিকে যদি ঘন করি, অর্থাৎ কিউবড করি, তাহলে এক্স প্লাস 1 হোল কিউব এক্স মাইনাস 1 হোল কিউব, এ কিউব রুট আর কিউবে ওটা আমি লিখে দেখালাম না, এম প্লাস 1 এম মাইনাস 1 হবে। এখন সেই কিউবগুলোকে তাহলে আমি কি পেলাম, সেই যোজন বিয়োজন করলাম। ডান পক্ষটা দেখাই, যোজন করলে প্রথমটার ডাবল আর বিয়োজন করলে দ্বিতীয়টার ডাবল। বাম পক্ষে ডাবল করলে ওই যে প্রথম রাশি আর তৃতীয় রাশির যোগফলের ডাবল, এক্স কিউব, এক্স কিউবের পদ ছিল 3x স্কোয়ার, তারপরে ছিল 3x, এটা হলো তৃতীয় রাশি। তাহলে উপরে হবে প্রথম রাশি যোগ তৃতীয় রাশি 2 ইন্টু এটা ডাবল, তার ডাবল টয়েস, আর দ্বিতীয় রাশি ছিল 3x স্কোয়ার। এই 3x স্কোয়ারটা এখানে বোঝা যাচ্ছে, এই 3x স্কোয়ার প্লাস 1 এটার ডাবল।
নিচের লাইনে আমি পরিষ্কার করে লিখলাম এক্স কিউব প্লাস 3x আর নিচে হবে 3x স্কোয়ার প্লাস 1 2 কাটা গেল। তাহলে আমি যে জিনিসটা প্রমাণ করব, আমি প্রমাণের দিকে লক্ষ্য করব, সেখানে আমি যেটা প্রমাণ করব সেটা হচ্ছে এক্স কিউব মাইনাস 3mx স্কোয়ার প্লাস 3x মাইনাস m। তো আমি এক্স কিউবটা লিখলাম, এটা এক্স কিউব প্লাস 3x লিখলাম, আর ওই পাশে লিখলাম না, ওই পাশে এটা প্লাস 3x স্কোয়ার এমটা প্লাস হলে এই পাশে আসবে মাইনাস, আর প্লাস এমটা এই পাশে আসবে মাইনাস। বুদ্ধি করে এটা লিখে এইগুলার এগুলার ওইদিকে প্লাস হবে, এদিকে আসলে এই দুইটা মাইনাস হবে, মানে মাইনাস দুইটা ছিল ওই পাশে, এবং আমাকে প্রমাণ করতে হবে সেটা এক্স কিউব মাইনাস 3mx স্কোয়ার প্লাস 3x মাইনাস m। যদি বুদ্ধি করে লিখি এখানে আরও এক লাইন কমে যায়। অঙ্ক যত বাড়ানো হবে, যত বড় করা হবে, ভুল হওয়ার সম্ভাবনা তত বেশি থাকবে। এরপর আসে 12 নম্বর অঙ্ক। 12 নম্বর অঙ্কে x ইকুয়াল টু 2a প্লাস 3b প্লাস root 2a plus 3b plus root 2a minus 3b by root 2a plus 3b minus root 2a minus 3b। এখানে আমি আঁকটা দিতে ভুলে গেছি, এটা এখন হয়ে গেল। লব এটা হর এটা। একইভাবে আমি এখানে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে প্রথমে আসবে প্রথম রাশির ডাবল, নিচে আসবে দ্বিতীয় রাশির ডাবল। নিচে বিয়োজন করলাম, উপরে যোজন করলাম। তারপরে আমি দেখতে পাচ্ছি এখানে x প্লাস 1 x মাইনাস 1, এখানে রুট ওভার। এখন আমি স্কোয়ার করে দিলেই এই পাশটা স্কোয়ার হবে, অর্থাৎ x প্লাস 1 হোল স্কোয়ার, নিচে হবে x মাইনাস 1 হোল স্কোয়ার সমান 2a প্লাস 3b, মানে 2a প্লাস 3b, নিচে হবে 2a মাইনাস 3b। এটাকে বর্গ করলে স্কোয়ার রুট চিহ্নটা উঠে যাবে, 2a প্লাস 3b 2a মাইনাস 3b হবে। এরপরে আমি আবার যোজন বিয়োজন করব। প্রথমটা থেকে লিড দিয়ে যোজন করলে স্কোয়ারের যোগফলগুলার ডাবল, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস 1 স্কোয়ার তো 1, 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1, আর বিয়োজন করলে নিচে হবে প্রোডাক্ট টার্ম, এখানে 2xটা প্রোডাক্ট টার্ম, 2ab মানে 2x, নিচে হবে 2 ইন্টু 2x। তো এখানে হবে একইভাবে এটাও যখন যোজন করব, যোজন করলে আমার হবে প্রথম রাশির ডাবল 2a ইন্টু 2, আর পরে হবে দ্বিতীয় রাশির ডাবল যেটা 2 ইন্টু 3b। এরপরে তো সোজা, এরপরে যা করার প্রমাণ করার সেটা আমরা করব। ওই একইভাবে ওখানে একই লাইন আমি দেখব যে ওখানে 3bx স্কোয়ার আছে, তাহলে আমি 3bx স্কোয়ার প্লাস 3bটাকে একটু দূরে লিখব, কারণ ওই পাশ থেকে ওইটা আসবে মাঝখানে, এদিকে ওইদিকে 2 ইন্টু 2a ইন্টু 2x ইকুয়াল টু 4x থাকবে, সেটা এখানে মাইনাস 2x মাইনাস 4x হয়ে এটা 0। এটা প্রমাণ হয়ে গেল। তারপরে আসা যাক এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার। এখানে আমার প্রমাণটা দুই রকমে থাকতে পারে পরীক্ষায়। বলছে তিনটি রাশি ক্রমিক সমানুপাতি এ বি সি, ক্রমিক মানে পরপর, অর্থাৎ সমানুপাত এ অনুপাত বি ইকুয়াল টু বি অনুপাত সি, অথবা বি স্কোয়ার ইকুয়াল টু এ সি। এটা থাকলে একই অঙ্ক। এখন আমি এ প্লাস বি হোল স্কোয়ারের নিচে
এই পাশের এটা নিয়ে নেব, এটাকে বলে অল্টারনেন্ডো, একান্তরকরণ। এদিক থেকে লিড দিলে এটাও এই দিক থেকে লিড দিতে হবে। আমি যদি a প্লাস বি হোল স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখি, তাহলে ওই পাশেও আমাকে আগে ডান পাশেরটা নিতে হবে, বি স্কোয়ার বি প্লাস সি হোল স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর যদি উল্টা নেই তাহলে এখানে উল্টায় নিতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি হোল স্কোয়ার। এগুলো প্র্যাকটিস করলে বোঝা যাবে। আসলে নিচে যদি এইভাবে যদি না লিখি, উল্টে যদি অন্যভাবে লিখি, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ প্লাস বি হোল স্কোয়ার লিখি, তাহলে অঙ্কটা আমার একটু লেংদি হয়, বড় হয়, 2-1 লাইন বেশি হয়। এখন আমি বিয়োজন করব, আমার প্রয়োজনে আমি বিয়োজন করব। বিয়োজন করলে আমি ওই যে দুইটা জিনিসের যোগফল স্কোয়ার 2 × 2ab থাকবে, এই যে 2 × 2ab এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, না 2 × 2ab না, এ প্লাস বি হোল স্কোয়ার থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার গেলে আমার শুধু 2ab থাকবে। এখানে বিয়োজন করছি, শুধু বিয়োজন, উপরেরটা থেকে নিচেরটা বিয়োজন করলে শুধু 2ab থাকবে আর নিচেরটা ঠিক থাকবে স্কোয়ার প্লাস, তাহলে এখানে শুধু বিয়োজন হবে। অর্থাৎ হর অংশে বিয়োজন লব, বিয়োজন লব, বিয়োজন লব বিয়োগ হর আমি লিখে দিচ্ছি। অর্থাৎ আমি এখানে কি করলাম, এখানে আমি লিখলাম লব বিয়োগ হর, তারপর আমি পেলাম 2ab বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2bc বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার পেলাম, 2bc বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন আমি কি করব, নিচেরটার সঙ্গে উপরেরটা যোজন করব আর নিচেরটা থেকে হর প্লাস লব লিখব, তারপরে হর মাইনাস লব লিখব। এখানেও সেটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2bc লিখব, তারপরে লিখব বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2bc। এইভাবে লিখব, তখন আমি পাবো, এরপরে কি পাই দেখা যাক। এখানে আমি পাবো এ প্লাস বি হোল স্কোয়ার, নিচে পাবো এ মাইনাস বি হোল স্কোয়ার, ওই পাশে পাবো বি প্লাস সি হোল স্কোয়ার, বি মাইনাস সি হোল স্কোয়ার। তারপরে কি করব, স্কোয়ার রুট করব, মানে বর্গমূল করব। বর্গমূল করলে এ প্লাস বি বাই এ মাইনাস বি আর বি প্লাস সি বাই বি মাইনাস সি। আবার যোজন বিয়োজন, যোজন বিয়োজন করলে প্লাস দিয়ে লিড দিলে 2a বাই 2b, একইভাবে 2b বাই 2c। এখানে 2 2 কাটা গেল, থাকলো a বাই বি ইকুয়াল টু বি বাই সি। যদি a অনুপাত b ইকুয়াল টু বি অনুপাত সি প্রমাণ করতে দেয়, তাহলে আমি লব বাই হর মানে লব অনুপাত হর, তাহলে আমি এখানে অঙ্কটা শেষ করে দেব। আর নাহলে বি এ গুণ করলে বি স্কোয়ার ইকুয়াল টু এসি লিখে দেব। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে এ পর্যন্তই। ভাবছিলাম পুরো প্রশ্নমালাটা দিব, এটা অনেক লেংদি হয়ে যায়, এজন্য আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ। পরবর্তী ভিডিওতে আমি বাকি অঙ্কগুলো দেওয়ার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই।